আসসালামু আলাইকুম। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চানা মশলা। চানাটাকে ভালো করে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি আমরা, পানিটা ছেঁকে দিয়েছি। আর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে একটু তেল দিয়েছি, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। এখন আমরা তেলটাকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, আবার একটু ভালো করে ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেবো 1/2 চামচ হলদি, এখন আবার দিয়ে দেবো 1 চামচ কারি পাউডার, আবার একটু ভাজে নেব। এখন দিয়ে দেবো 1/2 চামচ জিরা গরমরিচের পাউডার, ভাজা জিরা গরমরিচ পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 2 টুকরো দারচিনি এলাচ, আবার একটু ভাজার পরে দিয়ে দেবো একটা টমেটো কাটা। একটা টমেটো কাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো হয়ে যেন সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণ দেওয়ার পরে আবার একটু সিদ্ধ করে নেব, কষিয়ে নেব ভালো করে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের এখন কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে দেবো। এখন আমাদের এখন কষানো হয়ে গেছে, খুবই সুন্দর মশলা হয়ে গেছে। টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো সিদ্ধ করা চানাগুলো। সিদ্ধ করা চানাগুলো দেওয়ার পরে ভালো করে কষানোর পরে আমরা 5 মিনিট কি 7 মিনিট সিদ্ধ করে নেবো আবার। এবং নাড়াচাড়া করার পরে দেখেন 5 মিনিট আমাদের হয়ে গেছে, খুবই সুন্দর। এখন আমরা প্লেটে দিয়ে দেবো খাওয়ার জন্য। আমরা প্লেটে দিয়েছি খাওয়ার জন্য, খুবই সুন্দর। তো ফাইনালি বন্ধুরা, আমাদের এখন রেসিপি রেডি এবং কমপ্লিট। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব ভালো রেসিপি। এবং চ্যানেলটা দেখে ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে কিছু জানার থাকলে জানাবেন। আশা করি আপনাদেরকে দেখে ভালো লেগেছে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করলে পরে প্রতিদিন নতুন নতুন আইটেমের খাবার নিয়ে আসি আমি। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।